এবার বর্ষাকে সঙ্গে করে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘ বৃষ্টির খেলা চললেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ভারত বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে বর্তমানে নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা আছে। সমুদ্রপৃষ্ঠে ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস আছে। আজ থেকে দার্জিলিং সহ উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মূলত মেঘলাই থাকবে। তো এরপর আমরা যদি লাইভ আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাবড়া, হুগলি, বহরমপুর, মুর্শিদাবাদ, সেই সঙ্গে দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, চন্দ্রকোনা, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, এই সমস্ত এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু এখানে ধানবাদ থেকে শুরু করে মোটামুটি পুরুলিয়ার কাছাকাছি এলাকা এবং এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে তমলুক, হলদিয়া, সাগরদ্বীপ, কাকদ্বীপ, এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা ফুলকা বৃষ্টি হতে পারে। বাদবাকি সমস্ত এলাকা জুড়েই কিন্তু পরিষ্কারই আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না। আর বাংলাদেশের কথাই আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, সেই সঙ্গে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, আর এদিকে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, মোংলা, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এখানে মাদারীপুর, চাঁদপুর, এগুলোতে হালকা ইফেক্ট থাকবে। কিন্তু ভিতরের এলাকার মধ্যে ঢাকার থেকে শুরু করে কুমিল্লা, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, পাবনা, এই সমস্ত এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর উপরের দিকের মধ্যে সিলেটের কাছাকাছি এলাকা, সেই সঙ্গে মৌলভীবাজার, সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, এগুলোতেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টি হবে। উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, রংপুর, এগুলোতে কিন্তু হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এখানে কুড়িগ্রাম, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, জামালপুর, এগুলোতে পরিষ্কারই আবহাওয়া থাকবে। এরপর আমরা দুপুরের দিকে আবহাওয়াটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে গত কয়েকদিনের মতো আজও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও সেরকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না, কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে ভিতরের এলাকার মধ্যে 90% এলাকার আবহাওয়াতেই কিন্তু বৃষ্টি হবে। যদিও এখানে পরিষ্কার আবহাওয়া সেই রকমভাবে এলাকা জুড়ে থাকছে না। শুধুমাত্র এখানে রংপুরের কাছাকাছি এলাকাগুলোতে পরিমাণে অনেকটা কম ইফেক্ট থাকবে। বাদবাকি এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টির প্রভাবটা থাকতে পারে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এই সমস্ত কয়েকটি এলাকাতে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, তো বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না। তবে আবহাওয়াবিদদের আপডেট বলছে যে আবারও কিন্তু নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যা আমরা পরবর্তীতে আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তবে এখন বর্ষার প্রভাবের ফলেই কিন্তু এইরকমভাবে হালকা ফুলকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ দুপুরের দিকে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে, যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29, 30, 31 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 24-25 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে রংপুর একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস।
এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 21 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।